বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছে। আজ আমি এখানে বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল ছাপাখানা, নিউজ স্টার ভবন থেকে আর কি আমাদের নিয়মিত ডেইলি ভিউজের যে অনুষ্ঠান, সেই সাথেই পীর মুরিদি তাবলিগ হজ উমরা এবং গোলদারবাড়ি জামে মসজিদের সৌজন্যে, হোটেল বেনাপোলের সৌজন্যে, গোলদার সিটি বেনাপোল যশোরের সৌজন্যে দি ডেইলি নিউজ স্টার, উইকলি যশোর টাইমস, দৈনিক সবার আগে, দৈনিক বেনাপোল, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21, সাংবাদিকদের সংগঠন ডেমোক্রেটিক বাংলাদেশ এর সৌজন্যে আজ ক্যামেরার পিছনে ডেইলি ভিউজের আমাদের আজকের যে নিয়মিত অনুষ্ঠান, কিন্তু দ্বিতীয় পর্বে করছে রিফাত আহমেদ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এডিটর ক্যামেরা এবং নিয়মিত উপস্থাপক এবং এই অনুষ্ঠানটির এই যে পরিচালক আর কি ডেইলি ভিউজের মুস্তাফিজুর রহমান গোলদার। শুরুতেই আমাদের এই যে দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্র, চিফ অ্যাডভাইজার asked to form a high level body for overall management of ঈদুল আজহা। মাননীয় প্রধান উপদেষ্টা ঈদুল আজহার আরো সুন্দর সুষ্ঠুভাবে করার জন্য ইতিমধ্যেই আর কি 10 দিনের ছুটিটা ঘোষণা করেছেন। জি, দৈনিক ইত্তেফাক। জি, আপনার জন্য ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার হাতে দৈনিক ইত্তেফাক পত্রিকা আছে। আমরা আমাদের এনএসটিভি স্টুডিও থেকে সবাইকে স্বাগত। আমরা কন্টিনিউ এই অনুষ্ঠান পরিচালনা করে যাচ্ছি এবং আমাদের এই অনুষ্ঠানের আমাদের এনএসটিভি স্টুডিওর আমাদের ডেইলি নিউজ স্টারের সম্পাদক ও প্রকাশক জনাব শাহজাহান গোলদার আছেন। এই বিষয়ে বিস্তারিত হেডিং এর উপরে আলোকপাত করবেন। তো আমার হাতে দৈনিক ইত্তেফাক, আজকে বুধবার 7 মে 2025। আমি শিরোনামগুলো পড়ছি। লাখো মানুষের ভালোবাসায় সিক্ত বেগম খালেদা জিয়া। সাইবার 4 মাস চিকিৎসা শেষে জি উনি বড় ছেলের কাছ থেকে লন্ডন হতে ঢাকায় এসেছেন। গতকাল 10:40 আর কি শাহজালাল বিমানবন্দরে পৌঁছান। তার আগে বেগম খালেদা জিয়া জ্যেষ্ঠ পুত্র, এক পুত্র তো কোকা রহমান মৃত্যুবরণ করেছেন এবং বড় পুত্র এই যে এয়ারপোর্ট হিথ্রো বিমানবন্দর, যেখানটায় আমি 2001 সালে যখন ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে যাই, ওখানে আমি লন্ডনের একদিনের ট্রানজিট নিয়েছিলাম। তো হিথ্রো বিমানবন্দরটি আর কি আমাদের বিমানবন্দরের মতো, এখানে এই যে 16টি টার্মিনাল, যার প্যাসেঞ্জার টার্মিনাল 8টি আর বাকি 8টি কার্গো টার্মিনাল। সেখান থেকেই তারেক রহমান মহোদয় তার মাকে এবং তার স্ত্রী জুবাইদা রহমান এবং ছোট ভাইয়ের স্ত্রী, এই 3 জনকে সহ বিএনপির 14 জন নেতা কর্মী ওই যে যেটা কাতার রয়্যাল অ্যাম্বুলেন্সের মাধ্যম দিয়ে আর কি এই যে বাংলাদেশে এসে পৌঁছেছেন। আমি এই বেগম খালেদা জিয়ার জন্য দীর্ঘদিন থেকে আর কি তার এই যে সুস্বাস্থ্যের জন্য, যাতে করে রাজনীতিটা করতে পারে, এই যে ইস্তেগফার দোয়াটা আমরা করে থাকি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বেগম খালেদা জিয়াকে দীর্ঘায়ু এবং নেক হায়াত দান করুন, আমিন। জি, ধন্যবাদ। সাইবার নিরাপত্তা আইনের সব মামলা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে, বিতর্কিত 9টি ধারা বাদ। সংসদীয় আসনের সীমানা নির্ধারণে ইসির আইনি জটিলতা কাটল। লুট হওয়া পাখি উদ্ধার হয়নি। নৈর্ব্যক্তিক প্রশ্নে কোনোটির উত্তর নেই, আবার কোনোটির একাধিক উত্তর। চিকিৎসকদের তো শিক্ষক নাই, না শিক্ষক নাই, বই পুস্তক নাই, নিয়ম কানুন নাই, ডিসিপ্লিন নাই। এই বই পুস্তক ইস্যু নিয়ে আমি একটু বলি, এই বিষয়ে যদি আপনি আলোকপাত করেন। আপনি যখন এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার যখন আসলো, ওনারা সরকার গঠন করলেন, করার পরে শেষ পর্যায়ে যখন বছরের শেষ পর্যায়ে 2024-এর শেষ পর্যায়ে যেমন বইয়ের টেন্ডার হয় ফেব্রুয়ারিতে টেন্ডার হয় এবং টেন্ডার হওয়ার পরপরই আপনি বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে বলছেন যে বিষয়টা যে বই সঠিক সময় নির্দিষ্ট সময় বাচ্চাদের হাতে পৌঁছাবে না। তো বাস্তবে সেটা হয়েছে না, কেন হবে না? আমি 9 বছর পুস্তক সমিতির কর্মকর্তা ছিলাম।
এখনো আমার পুস্তকের ব্যবসাটা আছে। আমি ধর্মীয় হাদিস কোরআন বাংলায় ছেপে ইউরোপ আমেরিকা সহ ভারতে নিয়মিত রপ্তানি করি, বছরে লক্ষ লক্ষ ডলারের। সেই জায়গা থেকে আমার অভিজ্ঞতা আছে। যখনই দেখলাম যাদের নামে প্রেস নাই, যাদের সরবরাহ লাইসেন্স নাই, যাদের হচ্ছে এই যে এনসিবিটির তালিকাভুক্ত নাই, এরাই সব ওই দ্বিতীয় তৃতীয় পক্ষ সেই যে টেন্ডারগুলো কিনে নেয় জামাত ইসলামের 800 কোটি টাকার ওডির মাধ্যমে। জামাত ইসলাম যেটা কৌশলে আর কি বাংলাদেশ ব্যাংকে বোঝানোর জন্য বলছে যে এইটা এই যে খারাপ কাগজ, মন্দ কাগজ, কম টাকার কাগজ নিয়ে ছাপা হয়েছে আর বাকি টাকাটা মেরে দেওয়া হয়েছে। এটা কিন্তু কোনো সত্য কথা নাই। আমার এখান থেকে যে উপস্থাপনাটা আজও করছি, যারা টেন্ডার গুলো নিয়েছে বইগুলো দিতে পারে নাই, যে ব্যাংক অর্থাৎ ইসলামী ব্যাংক সুযোগ সুবিধা দিয়ে এই টাকাগুলো রিকভারি হয়েছে কিনা, যদি রিকভারি না হয়ে থাকে ওই টাকাগুলো অন্যদেরকে দিয়ে রিটেন্ডারের মাধ্যমে কাজটা যদি আমাকে দেয়, আমি 45 দিনের ভিতরে সকল বই ছাত্রদের হাতে হাতে পৌঁছায় দিতে পারবো। কিন্তু যদি এই কাজটা না করে, ওই যারা বৈষম্যগিরি করেছে, যারা টাকা চুরি করেছে, যারা ওডি নিয়েছে, বলছে খুঁজে পাওয়া যাচ্ছে না, এদেরকে খুঁজে বের না করতে পারলে শিক্ষা ব্যবস্থা কিন্তু একেবারে হারিয়ে যাবে। দুর্ভাগ্য আমাদের এই দেশে এখন শিক্ষকদের, দপ্তরির, তারপর প্রধান শিক্ষকের, প্রিন্সিপালের, ভাইস প্রিন্সিপালের, বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট প্রধানদের, ডিনদের, তারপরে হল সুপারদের, এরপরে হচ্ছে আপনার ভাইস চ্যান্সেলরদের, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী কস্টিউমটা এখন আর নাই। থাকবে কিভাবে? একজন বলছেন সাধারণ মানের প্রভাষক, সে 3-4 দফা নিয়ে ডিন হয়ে গেছে। সিদ্দিকুর রহমান টেলিভিশন চ্যানেল আইতে এসছে সংবাদপত্রের সংবাদ পর্যালোচনার জন্য, যেখানটায় লেখাপড়া, শিক্ষা দীক্ষা, বিশ্ববিদ্যালয়, ভাইস চ্যান্সেলর অবৈধ, ছাত্র শিবির অবৈধভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় দখল করে নিয়েছে। আমি বলতে পারছি কি জন্য, 1988 সাল থেকে আমি ওই যে 25 জন রেজিস্টার্ড গ্রাজুয়েট নির্বাচিত হয় না সিনেটের, ওর কিন্তু একজন পার্মানেন্ট মেম্বার। আমি আমার ওই যে মেম্বারশিপটা ত্যাগ করেছি আর কি। এটা আমার একটা এছাড়া আর প্রতিবাদের ভাষা। তো এই জায়গাটাই এই যে হাতা শার্ট গাই দিয়ে আর কি এই যে যুদ্ধের কথা বলছে, মানবিকতার কথা বলছে, আমি এখান থেকে উপস্থাপন করছি যে যে পেশার সাথে গণমাধ্যম, জাতীয় মাধ্যম, পত্র পত্রিকায় এই যে অ্যাক্রিডিটেশন কার্ড ব্যবহার করবেন, অ্যাক্রিডিটেশন কার্ড নাই, কস্টিউম নাই, পোশাক নাই, শালীনতা নাই, তাদেরকে বসাইবেন না। টক শো হোক, টেলিভিশন শো হোক, বিটিভি হোক, ওয়ার্ল্ড হোক, আর আপনার চট্টগ্রাম বিটিভি হোক, এই জায়গাটা এইটা করা ছাড়া আর কোনো পথ আছে বলে আমার জানা নাই। আর এইটা না করতে পারলে এখন কিন্তু আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট নাই। এইবার 2.25 লক্ষ ওই যে মাধ্যমিক অর্থাৎ এসএসসি পরীক্ষায় বসতে পারে নাই। এখনো সময় আছে। বিসি সেটের প্রশ্ন দিয়ে, ক্লাস রোল নম্বর দিয়ে, নিবন্ধন আকারে নয়, ক্লাসের রোল নম্বর দিয়ে এটা পরীক্ষাটা নিয়ে নি। যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানই খাতা মূল্যায়ন করবে 1972 সালের মতো করে। 1972 সালে যখন 8 থেকে 9-এ দিল, 5 থেকে 6-এ দিল, তখন কিন্তু বিভাগীয় পরীক্ষা নেওয়ার মতো করে দিয়েছে। তাই এইটা যেহেতু আমাদের এসএসসির পরে ইন্টারমিডিয়েট, এই যে পেশাদারি শিক্ষায় বা উচ্চ শিক্ষা গ্রহণ করতে গেলে ইন্টারমিডিয়েট পাস ছাড়া নয়। এই জন্য এদেরকে যদি মাধ্যমিক ধরা হয়, এখন যেরকম কোনো জায়গায় আর কি দ্বাদশ শ্রেণীকে ওই যে উচ্চ মাধ্যমিক যেটার বলা হয়, এই রকমটা করলে এখনো সময় আছে। আর তা না হলে এই 2.25 লক্ষ ছাত্র ছাত্রী কিন্তু বকে যাবে, হারিয়ে যাবে। জি, ধন্যবাদ। চিকিৎসকদের উপঢৌকন দিয়ে ওষুধ লেখা বন্ধ করতে হবে, এইটা কথাটা এই যে ইনি বলছেন বারডেমের আর কি, যিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আর কি, একে আজাদ খান, ইনার শ্বশুর আর কি, এই যে ইব্রাহিম সাহেব আর কি, যেটা বারডেমের, উনার ওই কথাটা বলছেন কি, এর কথাটাই মিন করে ওই ডাক্তাররা যেটা ওই টেস্ট করতে যেয়ে কমিশন নাই, উনি প্রজ্ঞাপন ইস্যু করবেন স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে এই টেস্ট, যেমন এখন একটা এমআরআই করতে গেলে এই ক্যান্টনমেন্টে সিএমএইচে 5,500 টাকা, বাইরে 17,000 টাকা, মানে 9,000 থেকে 17,000 টাকা। তা এটা আপনার এই কি বলে ওর স্ক্যান করতে গেলে আর কি, এমআরআই করতে গেলে, সিটি স্ক্যান করতে গেলে খরচটা কত,
এর উপরে যদি 50% প্রফিট ধরে, খরচ 3,000 আর 1500 4,500 বলবে এইটা, কিন্তু উনি বলছে ডাক্তারদের কোনো সুযোগ আছে নাকি? জি জি জি, ডাক্তাররা তো রুগী দেখলেই টাকা পায়, ডাক্তাররা তো চাকরি করলেই টাকা পায়। আর এখান থেকে ফি থেকে যেটা কর্তন করা হয় ওই ল্যাবগুলো আর কি, টেস্টিং ল্যাবগুলোই এখান থেকে টাকাটা বেশি ধরে। 85% পর্যন্ত কমিশন আর কি ওই যে ল্যাব অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে ডাক্তারদেরকে দেয়। ডাক্তাররা লামসাম পায়, অধিকাংশটাই ওই ক্লিনিক আলারাই আবার ঘুরিয়ে ফিরিয়ে তাদেরটা তারাই নিয়ে নেয়, এবং এই একে আজাদ খানের মতো ডাক্তাররাও নিয়ে নেয়। হ্যাঁ, যখন ওনার একটা প্রেসক্রিপশন যায় ওনার নামটা লিখে রাখে, একে আজাদ খান বলছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার মেয়েটা ডাক্তার সুমাইয়া সোনোলজিস্ট, আমার মেয়েটা সোনোলজিস্ট, একটা আলট্রাসোনো করলে মেয়েকে 230 টাকা দেওয়া হয়, 200 টাকার উপরে আবার 30% ভ্যাট দিয়ে দিতে হয়, এই জন্য 230 টাকা দেয়, বাকি টাকাটা নিয়ে যায় ল্যাব। হ্যাঁ, তো এই জায়গাটাই এখানটাই এইটা ওই ল্যাব চার্জ অর্থাৎ টেস্ট চার্জ কমাইতে হবে। আর একে আজাদ সাহেবকেই আমি বলছি আর কি, একটা জিনিস ভালো করে সুন্দর করে বুঝ করে, এইটা 18 কোটি জনগণকেই আপনি ডাক্তার, আমি ডাক্তারের বাবা, আমার নিজেরই ডাক্তার হওয়ার কথা ছিল, এই যে রাজনৈতিক কারণে আর কি, এই জামাত বৈষম্যের কারণে আমার মাইক্রোবায়োলজিটা পড়া হয় নাই। এই যে জামাতের রোকনি ছিল আমার মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান, এইটা বলেছি কিনা আপনার আমি জানি না আর কি। আমার মানে এইটাই শেষ হয়ে গেছে। আর এইরকমটা ভুল ভাল এইরকম তথ্য উপাত্ত একে আজাদ সাহেবের মতো ব্যক্তির থেকে প্রত্যাশা করি না। ওনার উপদেষ্টাটা হওয়াই ঠিক হয় নাই, কমিশনের যে প্রধান হয়েছেন আর কি, এই কাজটাই ওনার ঠিক হয় নাই। হ্যাঁ, এইরকম একটা সুন্দর দেশ এনে দিয়েছে এনসিপি নাহিদ ইসলাম, এই জায়গাটাই আর কি নাহিদ ইসলামের মতো প্রধানমন্ত্রী দরকার আমাদের এখন, ইউনূস সাহেবের মতো রাষ্ট্রপতি দরকার, তাহলে এইসব বৈষম্য ঠিক হবে। জি, ধন্যবাদ। ঈদ উল আজহায় সরকারি ছুটি 10 দিন ঘোষণা, ইতালি সহ ইউরোপীয়, এটা আবার এটা অতি ভালো হয়ে গেছে। জি জি, 5 দিনের উপরে কোনো ছুটি, এটা কিন্তু অন্যদিকে অন্য কিছু মিন করে। এটা তো মাসের একটা 1/3 পার্ট অফ 1/3, এই যে 10 দিন এখানে নিয়মতান্ত্রিক ছুটি 3 দিন, 7 দিন যে বাড়তি ছুটিটা এখানে যারা নিচ্ছে এদের বেতন হলে কত কোটি টাকা হয়, এই টাকাটা কিন্তু এদের দেওয়া উচিত না। এই টাকাটা যারা ঈদ করতে পারে না এখান থেকে এই টাকাটা তাদের মধ্যে বিতরণ করতে হবে, এটা আমার উপস্থাপনা। ধন্যবাদ। আপনার এটা কি ঠিক হয়েছে? একটা দেশ মানে একটা ঘর আছে দরজা নাই, দরজা আছে হুড়কো নাই, তো এখন এইটা কি হইলো, 10 দিন এই দেশটা অর্থাৎ 7 দিন অরক্ষিত থাকবে। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় 3.5 দিন ছিল না, 68 জন মবা কিলিং হয়েছে। হ্যাঁ, পরবর্তীতে এই মনে হয় যে এই প্রথম এই সরকার 2025-এর ছাত্র জনতার সরকার এত মানে বড় দিনের ছুটির ঘোষণা করলো, এই প্রথম আমার জানা মতে মনে হয়। এই কি ছাত্র জনতার সরকার না তো, অন্তর্বর্তীকালীন করছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবেরও পরামর্শ নেই নাই এখানে, এটা পরে জানবে না। এসবের ভিতরে অন্য কিছু আছে আর কি, এই যে থার্ড পার্টি যারা এই 10 দিনে আর কি এরা গোছগাছ হয়ে যাবে। উইপেন্স, অ্যামুনেশন, তারপরে লাইসেন্স পত্র, ওই যে বিভিন্ন রকমের ভুয়া ডকুমেন্টারি যারা করে কোর্ট কাছারি আদালত বিভিন্ন অটোনোমাস বডিতে, এইবার এই যে বাণিজ্য মন্ত্রণালয়ের খাদ্য দ্রব্য খাবার দাবার ইত্যাদি আর কি এরা মজুত করবে, বিভিন্ন রকমের অকারেন্স হবে। হ্যাঁ, এত বড় লম্বা ছুটি দিলেও আর কি যারা এই ছুটিটা অ্যাবিল করছে, যখনই বলবে 7 দিনের বেতনটা এটা যাদের এই হতদরিদ্রদের মধ্যে বিতরণ করা হবে, কেউ আর ছুটিতে যাবে না। হ্যাঁ, আমরা আপনার এই বিষয়টা বর্তমান যারা ক্ষমতায় আছেন দলীয় পর্যায়ে মানে অন্তর্বর্তী সরকার প্রধান যিনি আছেন উনি বিষয়টা দেখবেন বলে আশা করি। ধন্যবাদ। ইতালি সহ ইউরোপীয় বৈধ অভিবাসন বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে সরকার, আসিফ নজরুল। টেকসই উন্নয়নের সঠিক মানদণ্ড নিশ্চিত না হলে ন্যায্য রূপান্তর সম্ভব নয়, রিজওয়ানা হাসান। হার্ভার্ড ইউনিভার্সিটির সরকারি অনুদান বন্ধ, এটা ট্রাম্প এগুলো করছে। একটা দেশের বিদ্যুৎ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, রাস্তাঘাট, খাবার দাবার, ধর্মীয় মূল্যবোধ, এই 5টার যে কোনো একটির ওপরে যেই হাত দেবে তার পরিণতি ইতিপূর্বেকার যা হয়েছে, ওই সেই মুসোলিনি যে রোমের এই যে শাসক হয়েছিলেন
রাজার রাজত্ব ছিনিয়ে নিয়ে কিন্তু মুসলিনী প্রথম ঢোকেন ওই রাজার দারোয়ান হিসেবে। পরে জনগণকে নিয়ে, জনগণ যখন বুঝে ফেলে মুসলিনীকে তো সঙ্গ দেয় নাই, পা ওপরের দিকে মাথা নিচের দিকে ঝুলিয়ে মুসলিনীর বউ, তার পরিবার, তার সাঙ্গপাঙ্গ সবগুলো কিন্তু শিক্ষাভাবের মতো ওপরে পা। এটা হইলো মানব জ্যান্ত শিক্ষাভাব, সেই মুসলিনী। আর এই যেটা জার্মানির হিটলারের ব্যাপারটা ভিন্ন। হিটলারের ওই যে নাৎসি রাজনৈতিক দল ছিল, ৭০ লক্ষ ইহুদি খুন করেছিল, আর ওই যে ৬ লক্ষ এটা রেখে গেছিল। হিটলার বলেছিল আর কি, এই যে ইহুদি কি জিনিস তোমরা বুঝবা, যেটা বিশ্ব মুসলিম মধ্যপ্রাচ্য ফিলিস্তিন অনুধাবন করছে আর কি, পুরো বিশ্ব অনুভব করতেছে। ধন্যবাদ। নৌ নিরাপত্তা সপ্তাহ শুরু আজ। নৌপথে দুর্ঘটনা কমছে, বন্ধ হয়নি বিশৃঙ্খলা। নির্বাচনের আগে মৌলিক সংস্কার ও আওয়ামী লীগের বিচার চাই এনসিপি। বজ্রপাতে প্রাণ হারালেন ৩ স্কুল শিক্ষার্থী সহ ৭ জন। পুলিশ ঘুরে দাঁড়াচ্ছে, সক্রিয় হচ্ছে। হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনায় আরো ১৭ জন গ্রেপ্তার। এটা গণহারে গ্রেপ্তার চলছে। এটা হবে না আর কি, ইতিপূর্বে যা হয়েছে তাই হবে আর কি। আমার কথা হলো, যাদের ধরা হয়েছে ইনস্ট্যান্ট ধরে নিয়ে জেলখানায় রাখার দরকার কি? ওই জায়গায় মোবাইল কোর্ট করে মোবাইল করতে এখন উই আর আন্ডার মার্শাল্লাহ। ওই জায়গাতে মিলিটারি আছে, ওই জায়গাতেও মিলিটারি ম্যাজিস্ট্রেট আছে। যদি সাধারণ আদালত না হয়, মিলিটারিরা কোর্ট মার্শাল করে ওদেরকে জায়গায় নাথিং করে দিবে আর কি। যে যেমন অপরাধ করেছে সেই রকমটা সাজা জায়গায় নিশ্চিত করবে। এছাড়া কিন্তু এগুলো আগের থেকেও আরো দুর্বলের দিকে যাচ্ছে। হ্যাঁ, আর ওই এনসিপির পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, আমি এখানে একটা কথা বলি যেটা আইনের বইয়ে পড়েছি, চলমান মামলার ওপরে কথাটাই বলা যায় না। আর এখানে যে সংশ্লিষ্ট একটা মামলার উপরে হয়ে যায়, বাদী বিবাদী সাক্ষী স্টেক হোল্ডার, এর কারোরই মানে আর একজনকে মিন করে কথাটাও বলা যায় না। এনসিপির এখানে যে কথাটা বলছে আওয়ামী লীগের বিচার, তো আওয়ামী লীগের বিচার ধৃত হয়েছে, বিচার চলমান। ধন্যবাদ। দিনাজপুরের বেদানা লিচুর অনন্য বৈশিষ্ট্যের কারণে চাহিদা দেশের সর্বত্র। যাই হোক, এখানে এখন কয় মিনিট গেছে গো? 17। আচ্ছা, তাইলে আরো একটা হেডিং পড়ে। রংপুর মেডিকেলে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর মামলা। কি এক এক বছর এক এক সংবাদ শুনি আমরা ডাক্তারদের বিরুদ্ধে, এটা খুবই দুঃখজনক আর কি। হৃদযন্ত্রে এক রিং লাগিয়ে ৩টি টাকা নেওয়ার অভিযোগ। জি, ফাঁদে পা দিয়ে ৭৫ লাখ টাকা খোয়ালেন ২ সরকারি কর্মকর্তা। মোটামুটি আমি আরেকটা শিরোনাম পড়ি। মানিকগঞ্জের সাবেক মন্ত্রী, এমপি সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মামলা। যাই হোক, আমাদের পরবর্তী অনুষ্ঠান আমাদের হজ উমরা এবং পীর মুরিদি, আমাদের এই হেডিং ছিল এখানে আমার একটি জাতীয় উপস্থাপনা। জি, এই যে যারা আদালতে যাবেন কোর্ট রিপোর্ট অর্থাৎ সিআর মামলা করতে, যারা থানায় যাবেন এফআইআর অর্থাৎ ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট মামলা। এখন অধিকাংশই আর কি পক্ষে যায়, যিনি বাদী উপস্থিত থাকেন না, সাক্ষী নাই, আসামি একজন, আরো অজ্ঞাত ১০০ জন। এইটা একমাত্রই আর কি রোধ কল্পে আর কি, যদি এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক একটি প্রজ্ঞাপন এবং আর কি যখন কোর্ট রিপোর্ট মামলা হবে, কোর্টের সংশ্লিষ্ট কোর্টের পেশকার যদি আর কি যাচাই বাছাইতে দেয়, এখানটায় কিন্তু এই রকম মামলাগুলো ভুয়া না সঠিক আমি ওই জায়গায় যাব না, আইনে যেটা পড়েছি এই যাচাই বাছাই সাপেক্ষে যদি করা হয় ৯৫% এখান থেকে কমে যাবে। এছাড়াও আর কি সকল কিছুর উপরে যদি সাধারণ আকারে এই যে আইন মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা প্রফেসর ডক্টর আসিফ নজরুল মহোদয়, উনি যদি একটি প্রজ্ঞাপন ইস্যু করেন, তাহলে কিন্তু সকল কিছুই কভার হয়ে যায়। এছাড়া এর থেকে বের হওয়ার আর কোনো পথ আমার জানা নাই। আরেকটি পথ আছে, আমাদের যেগুলো এখানে সিগনিফিকেন্টলি সংবাদপত্র, এই সংবাদপত্রের সম্পাদক বরাবর যদি অনলাইনের মাধ্যম দিয়ে আর কি এই যে যারা এখানটায় আসামি হতে যাচ্ছে, মামলা হওয়ার আগে দিয়েই যদি একটু জানিয়ে দেওয়া হয় যে এখানে পক্ষে মামলা করতে যাচ্ছেন অমুক, এইটা জানাবেন কে বাইরের কেউ না। এই যে থানা পুলিশ এদের অনেক ভয়, মেরে ফেলার ভয়, যদি মামলা না নেয় মেরে ফেলবে,
উনি একটা মেসেজ যদি দিয়ে দেয় সম্পাদকদের কাছে পত্রিকা অফিসে, তাহলেও কিন্তু এর থেকে বাঁচা যায়। তাৎক্ষণিকভাবে আমার এখানে ধরেন একটা মেসেজ আসলো মতিঝিল থানা, আমি এখান থেকে তাৎক্ষণিকভাবে নিজেই গেলাম আর কি, যে দেখি তো ভাই আপনার আর্জিটা। এইবার আমি ডিউটি অফিসার বা ওসি সাহেবকে বললাম, দেখি তো আপনার এই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামলা নেওয়ার, এই মেট্রোপলিটন যেটা থানা এবং সাধারণ থানা মামলা নেওয়ারও কিন্তু কিছু ডিসিপ্লিন আছে। তো এই জায়গাটাই আর কি, এটা নিয়ে কাজ করা ছাড়া উপায় নাই। এখানে হজ উমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা আল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। আজ একটি হজ সংক্রান্ত খুব একটা দুঃখজনক খবর দিব। এবার যদি সৌদি আরব যেয়ে কেউ মাল্টিপল ভিসা, ভিজিটর ভিসা বা সৌদি আরবের যারা সাধারণ সৌদি নাগরিক, এরা যদি কূটকৌশলের আশ্রয় নিয়ে নিবন্ধনবিহীন এই যে হজটা করতে যায়, যারা সহযোগী হবেন অর্থাৎ গাড়ির ড্রাইভার, গাড়ি ভাড়া নিয়ে হোটেলে থেকে, তাহলে এদের ফাইনটা হবে বাংলা টাকায়, এই যে হাফেজ সাহেব, বাংলা টাকায় 32 লক্ষ টাকা এই যে হাজি সাহেবদের ফাইন হবে। সৌদি আরবে যদি কেউ মাল্টিপল ভিসায়, ভিজিটর ভিসায় বা সৌদি আরবের যারা হজ নিবন্ধন করেনি, এরা যদি লুকিয়ে চুরি করে হজ করতে যায়, তাহলে এদের ফাইন যারা সহযোগিতা করবে এই 32 লক্ষ টাকা, অর্থাৎ এই 1 লক্ষ রিয়াল। 1 রিয়াল সমান 32 টাকা। আর সাধারণ মানের যারা, তারা যদি চুরি করে হজ করতে যেয়ে ধরা পড়ে, তাহলে 6,20,000 টাকা। আমি এখান থেকে সৌদি সরকারের প্রতি, সৌদি প্রধানমন্ত্রী ক্রাউন প্রিন্সের প্রতি আর কি, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের প্রতি এই বৈষম্যটা করেন না। হজ করতে যেয়ে যদি কেউ ধৃত হয়, হজ শেষ হওয়ার পূর্ব পর্যন্ত তাদেরকে জেল হাজতে আটক রাখেন, বিদেশি লোক হলে তাৎক্ষণিক তাদের ফেরত পাঠান। এই যে কাজটা করছেন, এটা ইহুদিয়ানা কাজ, এটা মুসলমানের কাজ না। ইরানিরা এমনি যেরকম বলে, এটা যেহেতু আল্লাহর দেশ, সকল মুসলমানের হজের টাকায়, উমরার টাকায়, কমিশনের টাকায়, ওই যে সৌদি আরবের তেলের টাকায় ভাগ আছে মুসলমানদের, ইরানিরা বলে। যে কারণে রাইট আছে তো বটে, যেহেতু আল্লাহর দেশ, আল্লাহর ঘর, আল্লাহর মাটি, আল্লাহর জমিন, তার নিচেই তেল, আমাদের ভাগ আছে না। ইরান এই কথাটা বলেছে বলে তাদেরকে হজে যাইতে দেওয়া হয় না। এখন যাইতে দেওয়া হয় শর্ত সাপেক্ষে। তো এই জায়গাটাই আর কি, সেই হজ উমরা উপলক্ষে সৌদি সরকারের প্রতি আর কি এই রকম আচরণটা মুসলমানদের প্রতি করবেন না আপনারা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার এই যে সৌদি সরকারকে বুঝদান করুন। পীর মুরিদি এখানটায় আমাদের সময়টা আর নাই, এই যেটা আমি শুধু ইস্তেগফারটা পড়েই আমি ফাতিহার দোয়াটা করে দিব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। রব্বুল আলামিন মাফ করে দিন, কবুল করে নিন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ।